নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ি যাওয়ার একটা ব্লগ, মানে হোম কামিং ব্লগ। আমার ছেলেকে নিয়ে 5 দিন নার্সিংহোমে কাটিয়ে ফাইনালি আজকে আমি বাড়ি ফিরছি। খুব তো আনন্দ হচ্ছে, সাথে একটু কষ্ট হচ্ছে, যেহেতু সি-সেকশন ডেলিভারি হয়েছে সেই জন্য একটু ব্যথা তো রয়েছে। এখন অতটা হয়তো হাঁটাচলা করতে পারবো না, এখন কয়েকদিন রেস্টেই থাকতে হবে। আমাদের ডিসচার্জ হয়েছিল ওই 3টে নাগাদ। তারপরেই ওর দাদু আর ঠাকুমা আমাদেরকে নিতে গেছিলো, যা যা ফর্মালিটি আছে সেগুলো সব করা হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব, তার জন্য আমাদের গাড়িও চলে এসছে। আর আজকে আমরা আমাদের নিজেদের গাড়ি করেই বাড়ি যাচ্ছি। আমি যখন এখানে অ্যাডমিট হয়েছিলাম তখন উবের করে এসেছি। ডেলিভারির পর 5টা দিন আমি নার্সিংহোমে শুধু ওয়েট করে গেছি কখন আমি বাড়ি ফিরবো। মানে 5টা দিন এতটা কষ্টে কেটেছে যে কি বলবো। বাড়ির লোককে তো দেখতে পাচ্ছি না, ওই একবার করে আসছে দেখা হচ্ছে, বাট বাড়িতে নেই। তো এটার জন্য খুবই কষ্ট হচ্ছিল। ফাইনালি আজকে ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি, এটা তো আনন্দ বলে বোঝানো যাবে। আর আমাদেরকে আরও একজন নিতে এসছে, সেটা হচ্ছে দাদা শ্বশুর মশাই। আমি যখন এখানে অ্যাডমিট হয়েছিলাম তখন দাদা শ্বশুর মশাইও আমাদের সাথে এসেছিলেন, আজকে আমাদের নিতেও এসছে। আর যদিও আমার বাড়ি থেকে নার্সিংহোমের ডিস্টেন্স খুব একটা বেশি না, হয় 5 মিনিট মতো। আমাদের বাড়ি যেতে লাগবে 2 থেকে 3 মিনিট মতো। যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে 3 মিনিট, না হলে 2 মিনিটেই হয়তো পৌঁছে যাব। খুবই কম ডিস্টেন্সের মধ্যে নার্সিংহোমটা ছিল, তার জন্য তো অনেক সুবিধা হয়েছে। যেহেতু আমার সি-সেকশন ডেলিভারি হয়েছে, অনেকটা দূর হলে আমার খুব কষ্ট হতো হয়তো জার্নি করতে, আর আমার বেবিরও খুব কষ্ট হতো। তো কাছাকাছি বলে খুবই সুবিধা হয়েছে। আর নার্সিংহোমে যেহেতু 5টা দিন ছিলাম, ওখানে যে আয়া মাসিরা ছিল ওখানে খুব কেয়ার করেছিল। তো কয়েকটা মাসিদের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিলো, পুরো নিজের মতো করে দেখাশোনা করতো। আর ওরা ওরকমই করে, নিজেদের মতো করে একদম বাচ্চাকে যেমন দেখে বাচ্চার মাকেও দেখে। তো ওদের জন্য খুব মন খারাপ লাগছিল। আর ওরা আমার বেবিকে যেহেতু এতদিন ধরে দেখাশোনা করছিল, আমি ওদের জিজ্ঞাসা করি যে কী গো, তোমাদের মন খারাপ লাগে না যখন তোমরা বেবিরা বাড়ি চলে যায়? তখন বলছে হ্যাঁ, আমাদের তো খুবই মন খারাপ লাগে সব বাচ্চাগুলো যখন বাড়ি চলে যায়। সবাইকে আসলে 4-5 দিন ধরে ওরা নাড়াঘাটা করে। প্রত্যেকটা বাচ্চাকে ওরা খুব কেয়ার নিয়ে দেখে, আর তাদের মায়েদেরকেও খুব কেয়ার নিয়ে দেখে। আমি যে নার্সিংহোমটায় ভর্তি ছিলাম ওখানে যে আয়া মাসিরা রয়েছে তারা ভীষণই ভালো। খুব একটা বেশি আয়ামাসি হয়তো অ্যাভেলেবেল না, 2-3 জন মতো থাকে, বাট 2-3 জনেই খুব ভালো কাজ করে। যখনই ডাকা হয় তখনই পাওয়া যায়, আর খুব কেয়ার নিয়ে সত্যি ওরা দেখে। আর আজকে অমিত আমাকে আনতে এসেছিলো, আর এখন আমরা পৌঁছেও গেছি। আর ওর দাদু ওকে কোলে করে নিয়ে উঠছিল। যেহেতু আমার অবস্থা খুব একটা ভালো না, আমি ওকে কোলে করে নিয়ে সিঁড়ি ভেঙে উঠতে পারবো না, সেই জন্য ও দাদুর হাতে দিয়ে দিয়েছিলাম। আর ও দাদু তো ভীষণভাবে এক্সাইটেড ছিল কখন নাতিকে নিয়ে বাড়ি আসবে আর কি। আজকে দিনটারই ওয়েট করছিল, ঠিক আমারই মতো অবস্থা সবারই হয়েছিল। আর বাড়িতে আসার পর তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। এসেই দেখি যে বাড়িটাকে না ভীষণ ভালো করে গদ্দরগুলোকে সাজিয়ে রেখেছে, আর যেগুলো দিয়ে সাজিয়েছে সেগুলো দেখে তো আমি আরও বেশি অবাক হয়ে গেছিলাম। বাড়িতে ঢোকার আগে আমাদের কিছু রিচুয়ালস ছিল, তো সেগুলো আমরা মোটামুটি সেরে ফেলেছি। ওই নখ কাটার যে ব্যাপারগুলো থাকে, মোটামুটি 21 দিন আমাদের আঁতুর ঘর চলো, তো আঁতুর ঘরে মোটামুটি ঘর থেকে বাইরে বেরোতে নেই, রান্নাঘরেও ঢুকতে নেই। তো সেই ব্যাপারটা এখন 21 দিন চলবে। তো প্রথম যখন স্টার্ট হয় তখন একটা নখ কাটার ব্যাপার থাকে, নাপিতে এসে কেটে দিয়ে যায়। তারপর আবার 21 দিন পর আবার একটা নাপিতে এসে নখ কেটে চান করবো আমরা, সেটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করবো। যাই হোক, আমাদের রিচুয়ালসগুলো হয়ে গেছে, এখন আমরা বাড়িতে ঢুকবো। আর এখানে দেখো আমার ছেলে গালে হাত দিয়ে একদম আসছে। আর ও সবসময় গালে হাতই দিয়ে থাকে যখন ওকে কোলে নেওয়া হয় বা কিছু করা হয়, একটুও কাঁদে না, মনে হয় ব্যাপারটাকে খুব এনজয় করছে। আমার যেহেতু উঠতে একটু সময় লাগছিলো, মানে আমি একটু আস্তে আস্তে উঠছিলাম, সিঁড়ি ভেঙে একসাথে ওঠা তো সম্ভব নয়। মানে সি-সেকশন ডেলিভারি পরে যে কীরকম অবস্থা হয় সেটা যার হয় সেই জানে। প্রথম তো আমার মনে হচ্ছিল আমি হয়তো গেলাম এখানেই শেষ, আর হয়তো জীবনেও সুস্থ হব না। তবে আমি যখন ভিডিওটা এডিট করছি, আমি প্রায় ভিডিওটা এডিট করছি ওই 25-26 দিন পর, ততদিনে আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি। আর আমি সত্যি কথা বলতে খুব একটা বেশি দিন আমার লাগেনি রিকভারি হতে, মোটামুটি 15 দিনের মধ্যে খুব ভালোভাবে তোমার রিকভারি করে যেতে পারো। তবে প্রথম থেকেই কিন্তু মনে জোরটা রাখতে হবে। যদি তোমরা মনে জোর রাখো যে সি-সেকশন ডেলিভারির পর আমি শুধু শুয়েই থাকবো আর অসুস্থ ফিল করবো, তাহলে কিন্তু তোমরা কোনোদিনই সুস্থ হবে না। মোটামুটি সুস্থ হতে তোমাদের মাস কয়েক তো কেটেই যাবে। আর তোমরা যদি মনে করো যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, আমার মনের এই জোরটা রয়েছে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে। আমার তো মনে হয় 10 দিনের মধ্যে খুব ভালোভাবেই সুস্থ হয়ে যাওয়া যায়। যদি একটুখানি রেস্টের দরকার হয়, এটা ঠিকই রেস্টের দরকার হয়, তবে অতটাও রেস্টের মনে হয় না দরকার আছে বলে। আজকে আমার মোটামুটি ওই 26 দিন মতো হয়ে গেছে সি-সেকশন ডেলিভারির পর। এখন আমি পুরোপুরি সুস্থ, তবে তার মধ্যেই আবার রেস্ট নিতে হবে। এতটাও আবার খুব তাড়াহুড়ো করার দরকার নেই যে আমি সব কিছু করবো প্রথম থেকে, সকাল থেকে উঠে 24 ঘন্টা খুব খাটাখাটনি করবো, এগুলো করার কোনো দরকার নেই। আর দেখো এখানে আমার ছেলে আবার কাঁদতে শুরু করে দিয়েছে, দাঁড়িয়ে গেছে বলে। ওকে নিয়ে একটু ঘোরাফেরা করলে, হাঁটলে চললেও চুপ করে থাকে। মা আর আমি দুজনে মিলে ঘরটাকে ডেকোরেট করেছে। আমরা আসার আগের দিন রাত্রিবেলা ওরা করেছে, আমাকে ফোন করে বলছিল আমরা ঘর ডেকোরেট করছি, তবে
তারপর বাড়িতে এসে যখন দেখলাম যে ডেকোরেশনটা আমার ওই স্বাদের জিনিসগুলো দিয়ে করেছে, দেখে আরও বেশি আনন্দ হলো। আসলে আমার যে 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে জল জমার একটা সমস্যা রয়েছে বলে আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান হয়নি। ঘরও একটা স্বাদ হয়েছিল শ্বশুরবাড়ি থেকে, বাট বড় করে একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর স্বাদে প্রচুর জিনিসপত্র কেনা ছিল সাজাবার জন্য, মানে রুমগুলোকে ডেকোরেট করার জন্য, তো সেগুলো দিয়েই ওরা সাজিয়ে দিয়েছে। তার অমিতার মা দুজনে মিলে ব্লু আর পিঙ্ক দুটো বেলুনই দিয়ে দিয়েছে, মানে পিঙ্ক বেলুনটাও দিয়ে দিয়েছে, ওটা ওরা রাখেনি। যেহেতু স্বাদের সমস্ত জিনিসগুলো ছিল ওরা সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে দিয়েছে। আর অনেক বেলুন ফেটেও গেছে, দেখো অনেক জায়গায় দেখতে পাবে বেলুনগুলো সব ফেটে গেছে। আর সাজাবার জন্য আরও অনেক জিনিস ছিল, সেগুলো ওরা হয়তো সাজাতে পারেনি, না হলে সাজাতো। ওরা খুব একটা যে ভালো সাজানোর কাজ পারে সেটা না, এটা যে সাজিয়েছি এটাই আমার কাছে অনেক, যে আমার স্বাদের জিনিসগুলো দিয়ে ওরা খুব সুন্দর করে রুমটাকে ডেকোরেট করে রেখেছে, আবার আবির দিয়ে নিচে ওয়েলকাম করে রেখেছে, এটাই আমার জন্য অনেক। আমি তো ভাবতেও পারিনি যে আমার স্বাদের জিনিসগুলো দিয়ে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখে দেবে। আর দেখো আমার ছেলে এখন চুপচাপই আছে, ও খুব একটা বেশি কান্নাকাটি করে না, গালে হাত দিয়ে বসে আছে। ভাবছি কি হচ্ছে রে বাবা, ও সবসময় গালে হাতই দিয়ে থাকে যখন যাওয়া হয় আসা হয় বা এদিক ওদিক করা হয়, ভাবে কি হচ্ছে রে বাবা। আর এখানে একজনকে আমরা খুব ভালোভাবে মিস করছি, সেটা হচ্ছে আমার মাকে। আমার মা তো ছিল এতদিন পর্যন্ত, ডেলিভারির দিনকেও ছিল। আর যেহেতু মায়ের অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, সেই জন্য মা কয়েকদিনের জন্য বাড়ি গেছে, আবার চলে আসবে। তোমরা হয়তো পরের ব্লগগুলোকে মাকে দেখতে পাবে। মা এসে আবার আমার কাছে এখন প্রায় থাকবে, অনেক দিনই থাকবে। তারপর আবার আমার বাড়ি যাওয়া রয়েছে, মায়ের সাথে আমরা আবার বাড়িও চলে যাব, মানে আমার বাপের বাড়িতে। আর মা যেহেতু অনেকদিন এখানে ছিল একটানা, সেই জন্য ডেলিভারির দিনকেই মা বাড়ি চলে গেছে। আমার ডেলিভারি হয়েছে যেদিন, সেদিনকেই মা বাড়ি চলে গেছে। মা থাকলে আরও বেশ ভালো লাগতো, আরও মজা লাগতো, আরও সুন্দর করে হয়তো সাজানো গোছানোর কাজগুলো করতো। তিনজনে যেহেতু থাকতো, দুজনে মিলে যা হোক করেছে তাই অনেক। আমার জন্য এত সুন্দর করে সাজিয়েছে আমার আর আমার ছেলের জন্য, এতেই আমি ভীষণ খুশি। আর আমি অনেক ভিডিও শ্যুট করেছি যেগুলো আমি এডিট করতে পারছি না, যেহেতু হসপিটাল থেকে আসার পর ভীষণভাবে বিজি আমার বেবিকে নিয়ে, সেই জন্য আমি খুব একটা বেশি এডিটও করতে পারছি না, ভয়েস ওভারও করতে পারছি না। আর প্রত্যেকটা ভিডিওতে যেহেতু ভয়েস ওভার করতে হচ্ছে, সেই জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেকটা সময় নিয়ে করতে হচ্ছে। সেই জন্য অল্প অল্প করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওগুলোকে এডিট করে ভয়েস ওভার করে একটা একটা করে শেয়ার করছি। আরও অনেক ভিডিও রয়েছে, অনেক রিচুয়ালসের অনেক কিছু ভিডিও শ্যুট করেছি, সেগুলো সব অল্প অল্প করে শেয়ার করব তোমাদের সাথে। আর তোমাদের ব্লগগুলো আশা করবো খুবই ভালো লাগবে। ফেসবুক পেজে যে ব্লগগুলো আমি আপলোড করছি সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি খুবই হ্যাপি। এরকমভাবে যদি তোমরা প্রত্যেকটা ব্লগে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমাদের পেজটা অনেকটা দূর এগোবে। আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে, সাথে থাকবে, তাহলে আরও সুন্দর সুন্দর এরকম ব্লগ দেখতে পাবে। আর ইউটিউব থেকে তোমরা যারা যারা ব্লগগুলো দেখছো তারা ইউটিউবের ব্লগগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ। রিসেন্ট যে ব্লগগুলো আপলোড করছি, আশা করবো আগামী দিনেও তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর তোমরা কীরকম টাইপের ব্লগ চাইছো সেগুলোতেও কমেন্ট করে জানাতে পারো, আমরা সেরকম ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। তবে রেগুলার হয়তো ব্লগ আপলোড করতে পারবো না, মাঝে মধ্যেই যখন সময় পাবো তখন দেবো। বুঝতেই পারছো একদম ছোট্ট বাচ্চা, তো ওকে নিয়ে সব সময় দিতে হচ্ছে, তারপর ফিডিং করানোর একটা ব্যাপার থাকে। আর প্রত্যেকটা ব্লগ আমি চেষ্টা করছি ছোট ছোট করে দেওয়ার, কিন্তু এই ব্লগটা আমি একটুও ছোট করিনি, মানে যে কটা শ্যুট করেছিলাম সব কটা শ্যুটই একসঙ্গে জুড়ে দিয়ে একটা ব্লগ মতো বানিয়ে নিয়েছি। আসলে প্রত্যেকটা সিন আমি ভেবেছি একটা মেমোরি বানিয়ে রাখবো। আমার ছেলে যখন বড় হবে, বড় হয়ে ওই ব্লগগুলো দেখবে, ওর খুবই ভালো লাগবে। তাই আমি চাইছি আমাদের কাছে যে কটা সিন রয়েছে, যে কটা ভিডিও আমরা শ্যুট করেছি, সব কটা ভিডিওই দিয়ে দেবো জুড়ে জুড়ে একটা করে ভিডিও বানিয়ে। আর তারপরে একটা রিচুয়ালস ছিল, এটা একটা আগুনের তাপ দিয়েছিল, একটুখানি ফুল ছড়িয়ে আমাদের ওয়েলকাম করেছিল আমার শাশুড়ি মা, তো এটাও বেশ ভালো লেগেছিলো। এটা আমরা ঢোকার পরে করেনি, তবে অনেকটা পরে করেছে। ফুলটা ছড়িয়ে আমাদের দুজনকে একটুখানি ওয়েলকাম করলো, তারপরে একটুখানি প্রদীপের তাপ দিল। আর সবকটা সিনেই দেখো আমার ছেলে কিন্তু খুব এনজয় করছে, একটু কিন্তু কাঁদছে না। এক দুবার হয়তো একটুখানি করে কাঁদছে, বাট বাকি টাইমটাও খুবই এনজয় করছে, ওর খুবই হয়তো ভালো লাগছে ব্যাপারগুলো। আমি অনেক বাচ্চাকে দেখি খুব কান্নাকাটি করে, বাট আমার ছেলে অতটা কান্নাকাটি করে না, খুব কম। একটু খিদে পেলে খুব কাঁদে, আর একটু ধরো পটি করেছে বা হিসু করেছে তখন খুব কান্নাকাটি করে, ব্যাস। আর সেরকমভাবে কাঁদে না। আর এখন তো রিসেন্টও খুব ঘুমায়, খায় দেয়, ঘুমায়। এখন বাচ্চাদের যা কাজ ও সেটাই করে। আর আপাতত আমাদের মা ছেলের এখন এটাই ডিউটি হবে, দুজনেরই এক কাজ হবে, খাওয়া দাওয়া, ঘুমানো, রেস্ট নেওয়া। আমাকে তো এখন রেস্ট নিতেই হবে। তবে যাই বলো, যত কষ্টই হোক না কেন, বেবিকে হাতে পাওয়ার পর কিন্তু সব কষ্টই কিন্তু দূরে চলে যায়। যতই সি সেকশন ডেলিভারি হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তবে বেবিটা যখন তোমার কাছে থাকবে সারাক্ষণ, তুমি দেখবে কোনো কষ্টই পাবে না, কোনো কষ্টই ফিল করতে পারবে না। তখন এর ব্যাপারটাই পুরো আলাদা হয়। আমি এটা আগে সবাই বলতো, শুনেছি যে যখন তুমি বাচ্চাকে হাতে পাবে সব কষ্টই তোমার কাছে আনন্দের হয়ে যায়। তো সত্যি কথা, এটা সত্যি একদম ঠিক। আমি যখন আমার বেবিকে প্রথম হাতে পেলাম তখন মনে হলো কোনো কষ্টই কিছু না, মানে সব কষ্টই আনন্দ, এরকম একটা ব্যাপার।
আর ওর বাবাও তো ভীষণভাবে হ্যাপি, মানে অমিত। এরপর আমার মাও চলে আসবে বাড়ি থেকে, 2 দিন পর আসবে বলেছে। তো 2 দিন আমার শাশুড়ি আমার কাছে এখানে থাকবে এখন। তারপর মা চলে এলে মায়ের সাথে থাকবো, আর মায়ের সাথে তোমাদের সাথে তো অনেক ভিডিও শেয়ার করবো। আর ফেসবুকে যে কটা ভিডিও মায়ের সাথে বানানো রয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, সেই সব কটা ভিডিওতে তোমরা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছো, তার জন্য আমরা ভীষণভাবে খুশি। আরও মায়ের সাথে অনেক ভিডিও বানাবো, তোমরা যদি দেখতে চাও কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ব্লগটা এইটুকুই রইলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আমার আর আমার ছেলের অনেক ভিডিও শেয়ার করব, তবে সেগুলো খুবই আস্তে আস্তে করব, কারণ আমার কাছে যেহেতু এতটা সময় নেই, আমি খুবই সময় সাপেক্ষ ধরে কাজ করছি। ও যখন ঘুমাচ্ছে তখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, যখন ঘুমাচ্ছে তখন গিয়ে এডিট করতে হচ্ছে। এটা খুবই সময়ের একটা ব্যাপার। এখন হাতে এতটাও সময় পাওয়া যাচ্ছে না। আগে যেমন অনেক সময় পাওয়া যেত, যখন আমি প্রেগনেন্ট ছিলাম প্রচুর সময় পেতাম, কিন্তু এখন একদমই পাচ্ছি না। পুরো সময়টাই বেবিকে দিতে হচ্ছে। আর মা আসার পর একটু হয়তো আমি রেস্ট পাবো, তারপরেও অনেক ভিডিও শ্যুট করব, তোমাদের সাথে সবই শেয়ার করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক করো, ফলো করো। আর আমার প্রেগনেন্সি রিলেটেড প্রচুর ভিডিও ইউটিউব আর ফেসবুকে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। যারা আগামী দিনে মা হতে চলেছে তাদের ভিডিওগুলো আশা করবো খুবই কাজে লাগবে। ফেসবুকেও দেওয়া রয়েছে, ইউটিউবেও দেওয়া রয়েছে। ফেসবুকে মৈত্রী অমিত পেজের নাম, আর ইউটিউবে মৈত্রী অমিত আমাদের চ্যানেলের নাম। দুটো চ্যানেলেই তোমরা দেখতে পারো, দুটোতেই তোমরা ফলো, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে আগামী দিনে আরও অনেক ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।